হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়ায়, কারণ আমার কিছু জায়গায় কিনা হয়েছে। এখন ওই জায়গাটা দেখতে গেছিলাম। আসলে আপনাদের কাছে ভিডিওটা তখন দেওয়া হয়নি, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দিই এরপরে মানে আমার জায়গাগুলো ভিডিও করে আনলাম। ভিডিও করার পরে তারপরে চারিকে দিয়ে বেড়া দেরিয়ে দিয়ে আসলাম। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আসলে অনেক কষ্ট, অনেক যুদ্ধ করে লাস্টে এই জায়গাটা জমিটা কেনা হয়েছে। বিটা বাড়ি, বাগান বাড়ি আছে, বিটা বাড়ি আছে। অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। যারা আমার ভিডিওটা নতুন নতুন দেখেন, তো সবার কাছে অনুরোধ একটা লাইক করে যাবেন। আপনারা আমার পাশে থাকলে হয়তো আমি আরও ভালো কিছু করতে পারবো। দীর্ঘ অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে পারি না, কারণ বিভিন্ন ঝামেলার কারণে, সমস্যার কারণে। আসলে কেউ উপরে উঠতে চাইলে মানুষ চায়, দেখে নিচে নামার, ট্রেনে নিচে নামাবে কেন? তা আসলে আমি ভিডিও বানাই, অনেকে সহ্য হয় না। আমার কথা হচ্ছে, আমার হাজব্যান্ড যেহেতু রাজি আমি ভিডিও বানাইতে, ভিডিও করতে, এখন তো অন্য কারো কিছু মাথা আমার আসে না। কারণ অনেকে অনেক রকমের কথা বলে ভিডিও দেওয়ার জন্য। অনেক সময় মন খারাপ হয়ে আইডি ডিলিট করে দেই, এরপরে দিয়ে আবার আইডি ওপেন করি। ভালো লাগে না, ভিডিও বানাবো না, বা এরকম কথা, অনেক কথা শুনছি, অনেক কথা বুঝছি। তো তারপরে কি করব? আমার এটা দিয়ে তো চলতে হবে, তাই না? যেহেতু যা আর্নিং আসে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো এই যে চতুর্দিকে আমি একদিনের ভিতরে, দুদিনের ভিতরে আমি মানুষ খুঁজে পাচ্ছি না। আসলে গ্রামের মানুষের এত দাম হয়েছে, এখন এতটুক বেড়া দিবে, এতটুক ইয়া করবে, তারা যে ডিমান্ড চাচ্ছে, তাদের এত ডিমান্ড। গ্রামের মানুষ আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কাজ করবে, 1000-1500 টাকা নিয়ে যাবে। মানে কি করব? আমি ঈদের পর 2 দিন পর এই কাজটা করছি। মানুষ এত মানে অলসতা, আর এত জিনিসপত্রের দাম চাচ্ছে, আল্লাহু আকবার। পরে অনেক কষ্ট, অনেক দৌড়াদৌড়ি করি। আর বিশেষ করে হাজব্যান্ড যখন দেশে থাকে না, তখন আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে, অনেক কষ্ট সহ্য করে। লাস্টে তো আমার ছেলে বলতেছে, বাবারে বন্দি বলে, তুমি বাড়িতে আসা পর্যন্ত তোমার হাইলে তোমার কাজ করো, আম্মু এসব কাজের দরকার নাই, কারণ আম্মু খুব কষ্ট আছে। আম্মু বাড়িতে আসলে কাজ করতে করতে এমনি শেষ হয়েছে, আরও তোমার এইসব কাজ আম্মুর মাথার উপরে দিছ, তুমি এগুলা বাদ দিবা কি না, তুমি দেশে আইসা করবা। এগুলা নিয়ে ছিল অনেক রাগারাগি করছে ছেলের বাবার কাছে। তো সারছে, আমার ভাইয়েরা ছিল, ভাইয়েরা থাইকা তারপরে এইসব কাজ দৌড়াদৌড়ি করতে পারছে। না হলে আমার আসলে আমার ভাইরা ছাড়া আমার আর অন্য কেউ না। দেবররা তো কখনো এই আমার একটা কিছু ধরবে বা করবে এইগুলো না। এরা এরা আছে এদের নিজেরা নিয়ে। শুধু ওই মাঝামি একটু একটু ইয়া করছে, নাহলে আর কোনো ছোটো দেবর বলেন আর অন্য কেউ বলেন, কেউ আসলে নিজের স্বার্থের জন্য কেউ কোনো কিছু করতেছে না। এখন বর্তমানে সবাই স্বার্থের খোঁজে। তো এটার জন্য ভিডিওর মধ্যে আবার পরে দিয়ে দেবররা আবার এগুলা শুনলে আবার রাগ করবে। রাগ করার কিছু নাই, কারণ যেটা সত্য আমি এটাই বলছি। তো এখন আসলে নিজের ভাইয়েরা যতক্ষণ আছে ততক্ষণ বাইরে দৌড়াদৌড়ি করে, বাইরে সব কিছু করে। এগুলা সব কিছু কাজ কমপ্লিট করি, শেষ করে তারপরে আসলাম। এই আর কি, মানে খুব কষ্ট হয়েছে আমার। আমি মানুষকে নিয়ে দৌড়াদৌড়ি করতে 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 আমি পাগল হয়ে গেছি। তখনকার এই মানে এমন অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি পুরা কাজ কমপ্লিট করে আসতে পারছি। আর রিসেন্টলি আল্লাহ যদি সব দিক দিয়ে সহি সালামতে রাখে, আবার বাড়ির কাজ ধরবো ইনশাল্লাহ। এখন ছেলের বাবা তো আজকে 5 বছর আসতেছে না, যে একবার বলে এখন আসবে, আবার বলে দেখা যাক কী করা যায়, আল্লাহ ভরসা। তো এই বাড়ির মধ্যে এতটুকু কাজ করছে, আর আমার ছেলেরা খুব কষ্ট করছে। আর আমার দেবরের এই ছেলেটার সাথে থাইকা ছোটো মনে পোলাফান যতটুকু পারছে অতটুকু কষ্ট করছে। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এগুলা করার জন্য। আমার সাথে যারা হেল্প করছে তাদেরকেও ধন্যবাদ, কারণ অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট, বাড়িতে যাওয়ার পরে অনেক কষ্ট পাইছি। তো এই কষ্ট করে তারপরে এতটুকু করে আসলাম, এই আর কি। তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্টস করে যাবেন কেমন হলো। আর সামনে আরও যে এগোতে পারি, আরও কিছু ভালো কিছু করতে পারি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।